নমস্কার, শিবশক্তি 666 চ্যানেল থেকে আমি পিয়ালি। আশা করছি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছে, সুস্থ আছে। মা কালীর কাছে আপনাদের হয়ে আমি প্রার্থনা করছি যাতে আপনারা সুস্থ, সবল এবং ভালো আনন্দে থাকুন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনভাণ্ডার দিন দিন পরিপূর্ণ হোক এবং আপনাদের সব মনোবাঞ্ছা এবং মনস্কামনা পূর্ণ হোক। আজকে আমরা চলে এসেছি একটি ছোট্ট জেনারেল এনার্জি চেক রিডিং নিয়ে। এটি কালেকটিভ জেনারেল রিডিং। যতটা আপনার সাথে ম্যাচ খাবে ততটা আপনারা রেজোনেট করবে, আপনারা রাখবেন, আর যতটা রেজোনেট করবে না, রেজোনেট না করলে সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারণ এখানে তো যেহেতু জেনারেল এনার্জিকে আমরা রিসিভ করছি, তো প্রত্যেকের জন্য কিছু না কিছু মেসেজ থাকছে। এমন নয় যে আপনার সাথে পুরোটাই মিল খাবে। যদি 100% মিল খায় তবে আপনি 100%ই রাখতে পারেন। যদি মনে করেন না আপনার সাথে 80% অর দেন 60, 70, 50, কারোর জন্য 40, কারোর জন্য 20, আর অনেকের জন্য খুব কম 10%ও যদি রিসিভ আপনাদের সাথে মিল খায় তো আপনারা সেটুকু রেখে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। আমি আশা করবো আপনার জন্য কিছু না কিছু মেসেজ এখানে পাবেন আপনি। তো আজকে চলুন আমরা শুরু করে দিই আজকে এনার্জি চেক রিডিং। জয় মা। হে আমার এঞ্জেল, হে মা কালী, প্লিজ আমাকে গাইড করো। যদি আপনাদের এই আমার চ্যানেলে যদি মনে করেন যে আপনারা একটু আপনাদের সাথে মিল খাচ্ছে বা আপনারা এখান থেকে কোনো রকম গাইডেন্স পাচ্ছেন, তবে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, তাতে আমাদের কি হবে, উৎসাহটা বাড়বে। এবং যদি আপনার সাথে একটু ম্যাচ খাড়ে, এনার্জি যতটা ম্যাচ করবে তার জন্য ক্লেম ইট করবেন, তাহলে দেখবেন এনার্জিটা আপনারা, ব্লেসিংটা আপনারা ভরপুর পাবেন। এবং যখনই আপনাদের কোনো কিছু ভালো মনে হবে যেটাকে রিসিভ করা উচিত, তখন আপনারা ক্লেম ইট করবেন। তো দেখি আজকে কার্ড কি বলে। আশা করছি আপনারা কার্ডগুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। বটম অফ দ্য 4 অফ ফ্রেন্ডস আর নিচে আছে কুইন অফ ফ্রেন্ডস। তো আমরা এই থেকে বলে নিই। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি প্রচুর পরিশ্রম করছেন, যেটা ফার্স্ট মেসেজ পাচ্ছি, আপনি প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আপনি সে আন্দাজে আপনার যে পরিশ্রমের ফলটা সেটা পাচ্ছেন না। আপনার মন খুব ভেঙে আছে, আপনি একটা মেন্টালি স্টাক সিচুয়েশনে আছেন। দেখছেন হ্যাংম্যান, এখানে হ্যাংম্যান আছে আর এখানে 3 অফ সোর্ডস, যেখানে আপনার মনটা খুব পরিমাণে ভেঙে আছেন এবং আপনাদের মেন্টালিটিটা একটা জায়গায় স্টাকনেসের মধ্যে পড়ে গেছে। কেউ একজন আছে, আমি এখানে একজন লেডি এনার্জি পাচ্ছি, যে চায় না আপনারা খুব ভালো থাকুন। সে আপনাকে কোনো না কোনোভাবে ইভিল আই সেন্ড করছে। তার জন্য আপনার কাছে অনেক অপরচুনিটি আছে, আপনারা বুঝতে পারছেন না কোনটাকে বেছে নেবেন। এবং এমন একজন মহিলা আছে যে সবসময় যে আপনাকে সাপোর্ট করে চলছেন, বা সেটা মহিলাও হতে পারে, পুরুষ হতে পারে। কেন, এটা তো ট্যারোতে তো আমরা জেনারেল রিডিং, এটা আমরা জেন্ডারকে সেভাবে দেখি না, এনার্জিটাকে দেখি। তো আমি এখানে সাধারণত একজন মহিলা যে আপনাদেরকে কন্ট্রোল করতে চাচ্ছে, আপনাদের ব্রেন, মাইন্ড, আপনাদের মনকে টোটালটাকে কন্ট্রোল করে রাখতে চাচ্ছে। এবং কেউ আছে আপনাদেরকে খুব গুড উইশেস দেবে এবং আপনাদের পথও দেখাবে, ক্লিয়ারিটিও দেবে। আপনি যতটা প্রাপ্য আপনি ততটাও পাবেন ঈশ্বরের কাছ থেকে।
এবং সে আপনাদের সবসময় চায় যাতে আপনাদের মন ভেঙে থাকে, ফাইন্যান্সিয়াল গ্রোথ না আসে, আপনি আপনার পরিশ্রমের ফল না পান এবং আপনি সবসময় একটা বার্ডেনযুক্ত সিচুয়েশনে ফেসে থাকেন। কিন্তু এটা সিচুয়েশনটা কেটে যাওয়ার পর আপনাদের জীবনে একটা ব্যালেন্স আসবে। কেউ এমন একজন আসবে যে আপনাকে প্রচণ্ড হেল্প করবেন এবং সেখান থেকে আপনি একটা ক্লিয়ারিটি পাবেন জীবনের এবং নতুন কিছু একটা শুরু করবেন, যেটা থেকে আপনার মন খুব স্যাটিসফ্যাকশন হবে এবং আপনারা কোনো বিবাহ সম্বন্ধে আসতে পারেন। সেখান থেকেও কোনো ভালো রিচ ফ্যামিলির সাথে আপনার বিয়ে হলো বা সেখান থেকে কোনো একটা প্রপার্টি পেলেন এবং বা নতুন কোনো বাড়িঘরও করতে পারেন এবং আপনার তখন এনার্জিটা কুইন অফ ভ্যান্ডসের দিকে যাবে। কারণ ভগবান এখানে জাজমেন্ট দিচ্ছে, অবভিয়াসলি জাজমেন্ট তো দিতেই হবে, কারণ কেউ কারোর ক্ষতি করবে ভগবান সেটা মেনে নেবে এটা তো পসিবল না। তো এখানে একটা জাজমেন্টও আসবে, তারপর আপনাদের একটা হ্যাপি ফ্যামিলিও পাবেন। কারণ কেউ আপনাকে কন্ট্রোল করতে চাবে, আপনি যে সবসময় তার কন্ট্রোলে থাকবেন এটা তো ঠিক না, আর এটা কখনো উপরওয়ালা করতেও দেবে না। উপরওয়ালার জাজমেন্টের আগে কেউই থাকতে পারে না, তো আপনাদের ক্ষেত্রেও সেটাই আসবে, জাজমেন্ট আসবে। কেউ আপনাদের হেল্পও করবে, যেমন কোনো মহিলা আপনাদের জীবনে যেমন আপনার আজকে স্টাকনেসের জন্য আপনার অর্থনৈতিক দিকটাকে যেমন আটকে রেখেছে, আপনার মন ভেঙে যাওয়ার কারণ হয়েছে, অর্থনৈতিক দিকটাকে অর্থনৈতিক দিকটাকে আটকে রাখার চেষ্টা করছে, আপনার কর্মের ফলটাকে যাতে না পান সেটা চেষ্টা করছে, আপনার লাইফে সবসময় একটা বার্ডেন, একটা বোঝা ভাব থাকে, সেটার যখন আপনার জন্য একজন যখন চেষ্টা করছে, ঠিক এখানে যখন লেডি এনার্জি পাচ্ছি যে আপনাকে আটকে রাখছে, আপনার লাইফে মেন্টালিটি যেমন তার মেন্টালিটিটা আপনার পুরো স্ট্রাক করে রেখেছে যাতে আপনি কোনো কিছু করতে না পারেন, আপনার মন সবসময় খারাপ, কোনো ভালো কাজ আপনি করার যদি মন না ভালো থাকে, কোনো কিছু করার ইচ্ছা হবে না, সবসময় মাইন্ডের মধ্যে একটা বোঝা ভাব লাগবে, আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু সে আন্দাজে আপনি টাকা রাখতে পারছেন না, কারণ কখনো অসুস্থতার কারণ হতে পারে বা অন্যরকম কারণেও ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আপনার লাইফে লেগেই আছে। আপনার জীবনে অপরচুনিটি আসবে কিন্তু আপনি অনেক অপরচুনিটি আসবে কিন্তু কোনটা ভালো আপনার জন্য সেটাও আপনি বুঝে নেওয়ার মতো এই মুহূর্তে ক্ষমতায় নেই। কিন্তু ভগবান যখন জাজমেন্ট দেবে, এমন কেউ একজন আপনাকে হেল্প করতে আসবে যখন আপনি অপরচুনিটিগুলো খুব ভালোভাবে পাবেন এবং আপনার জীবন থেকে মাইন্ড মেন্টালিটিতে আপনার একটা পরিপূর্ণতা আসবে। বলে না ভগবান যখন দেয় পুরো ভরে দেয়, যেমন এখানে যেমন একটা কি বলবো, যখন জল ভরা পাত্র যেমন উপচে পড়ে সেরকম আপনার জীবন থেকেও খুশি সেরকম ভাণ্ডার উপচে পড়বে। এখানে আরও আমি যেটা বলতে পারি, আপনার জীবনে একটা খুব সুখী বিবাহিত জীবন। দেখুন এখানে একটা বিয়ে, 4 অফ ভ্যান্ডস এখানে বিয়ের কার্ডকেও বোঝায়, সেলিব্রেশন কার্ডকেও বোঝায় এবং আপনি এখানে বিয়ে করতে পারেন বা আপনার যদি বিয়ে হয়েও থাকে তবে বিবাহিত জীবন খুব সুখের হবে এবং আপনাদের বাচ্চা থাকলে আপনার তাকে নিয়েও খুব সুখ শান্তিতে থাকবেন। আপাতত এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের 2টো বাচ্চা আছে এবং আপনারা খুব হ্যাপিলি একটা লাইফ লিড করবেন এবং আপনার এনার্জি তখন কুইন অফ ভ্যান্ডস এনার্জির দিকে যাবে এবং আপনি এই যে কালো বিড়ালটা অর্থাৎ আপনার জীবনে যে নেগেটিভ মাইন্ডের মহিলা আছে তাকে আপনি আপনার জীবন থেকে দূর করে দেবেন এবং আপনি আবার সেই একটা গুড পজিশনের দিকে আপনি পেয়ে যাবেন, গুড পজিশন আপনি একটা পাবেন। তো ভগবানের যখন জাজমেন্ট শুরু হবে না তখন এর খেল খতম হয়ে যাবে। তো আপনাদের একটা পজিটিভিটি অবভিয়াসলি শুরু হবে এবং আপনারা হ্যাপি ফ্যামিলি 100% পাবেন, হ্যাপি ম্যারিড লাইফও পাবেন। তো এটা ছিল আজকের আমাদের ছোট্ট একটা এনার্জি চেক রিডিং। নেক্সট রিডিং নিয়ে আমরা আবার খুব তাড়াতাড়ি আসবো। যদি আমার চ্যানেলটিকে এতটুকু আপনাদের ভালো লাগে বা আমার সাথে যদি ডিভাইন কানেকশন বা সোল কানেকশন ফিল হয়ে থাকে তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আপনাদের এনার্জিটা আমার সাথে শেয়ার করবেন এবং যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এনার্জিটার সাথে আপনার এনার্জির মিল খায় তো ক্লেম ইট লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে প্লিজ। আজকের মতো এইটুকুই, নমস্কার।